এখানটা দিবে। পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুর চরণে প্রার্থনা করছেন, হে প্রভু, প্রতিটি মনুষ্য, দেব দেবতা, তাদের প্রতি ভগবানের এত কৃপা। প্রভু, ভগবান কি শুধু দেব দেবতা নন, তাদের উপরেই কৃপা করেন? সুখদেব প্রভু বললেন, না পরীক্ষিত, এই জগতে সমস্ত প্রাণীগণকে ভগবান তার করুণা দান করেন। কেন? এই জীব জগতের সমস্ত জীব, সমস্ত প্রাণী তারই সন্তান। তিনি একবার গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু, তাহলে আমি সেই অপূর্ব লীলা কথা আস্বাদন করতে চাই, কৃপা করে আপনি বর্ণনা করুন। সুখদেব প্রভু গজেন্দ্র মোক্ষ অমৃত কথা শোনাতে লাগলেন। আশীল গিরিবর রাজ স্ত্রী পুট ইতি বিস্তৃত ক্ষীরোদেনাকৃত শ্রীমান্ন জনাজুত। এক সময় ত্রিকুট পর্বতে এক বিশাল গজরাজ বসবাস করতেন। তার শরীরে 10,000 হাতির বল ছিল। 10,000। যেই প্রকার তার বল ছিল, ঠিক সেই প্রকার তার বলের অভিমানও ছিল, অহংকার ছিল। হয় না, যেটা আমাদের অধিক হয়ে যায় সেটাতেই আমাদের অহংকার চলে আসে। বলের প্রাধান্য আধিক্য হলে আমাদের বলের অহংকার চলে আসে। বিদ্যার আধিক্য হলে আমাদের বিদ্যার গর্ব চলে আসে। পাণ্ডিত্যের, অর্থের প্রাচুর্য হলে আমাদের অর্থের অভিমান চলে আসে। এমনকি রূপের প্রাধান্য হলে, প্রাচুর্য হলে আমাদের রূপের গর্ব চলে আসে। গর্ব, অভিমান, অহংকার নরকের দ্বার। কদাপি অভিমান করবে না। তোমার যা কিছু সহায় সম্পত্তি, বিত্ত, বৈভব, ঐশ্বর্য, জ্ঞান, বুদ্ধি, বিবেক যাই থাকে, চিরকাল থাকবে। কিসের অহংকার, কিসের অভিমান? যেটা নিত্য নয়, অনিত্য, যেটা সত্য নয়, অসত্য, মিথ্যা, এই জগৎ মিথ্যা। সব কিছু অশাশ্বত, তাকে নিয়ে কি অহংকার, কি গর্ব আমাদের? এই গজরাজের যেমন বল ছিল, তেমন বলের অভিমান ছিল। কাউকে মানত না। যখন বনের মধ্যে সে চলতো না, এমন দম্ভ ভরে চলত, আর সকল যে প্রাণীগণ ছিল তারা সদা সর্বদা ত্রস্ত হয়ে থাকত, ভয়ে ভীত হয়ে থাকত।
একদিন এই গজরাজ বনের মধ্যে দিয়ে তার সন্তান সন্ততি স্ত্রী তাদের নিয়ে চলছে। চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত, তৃষ্ণার্ত। এক সরোবরের মধ্যে নেমেছে জলপান করবার জন্য। মনের আনন্দে সুরের সাহায্যে জলপান করছে। কিন্তু মা, হাতি স্নান করেছে। হাতির স্বভাব কি? স্নান করবার পরে ওই সরোবরের তীরেতে উঠে ওই মাটির মধ্যে, ধুলার মধ্যে গড়াগড়ি করছে। হস্তি স্নান এই প্রকার। আবার জলে নেমেছে, জল কেলি করতে শুরু করছে সকল সন্তানাদি স্ত্রীগণকে নিয়ে মনের আনন্দে। হঠাৎ করে ওই সরোবরে থাকা এক গ্রাহক অর্থাৎ কুমির তার পা কামড়ে ধরেছে। বিপদ বুঝে গজরাজ অনেক চেষ্টা করল গ্রাহের হাত থেকে নিজেকে মুক্ত করবার জন্য। গজরাজ গ্রাহকে সরোবর থেকে পাড়ে তুলতে চাইছে, আর গ্রাহক গজরাজকে ওই সরোবরের গভীরে নিয়ে যেতে চাইছে। তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল, কেউ কাউকে ছাড়াতে পারছে না। গজরাজের যে সন্তানগণ, স্ত্রীগণ ছিল, তারা কিছুদিন যাবৎ অনেক প্রকার চেষ্টা করল, অনেক চেষ্টা। অবশেষে যখন দেখল কোনো উপায় নেই, আমরা তাকে বের করতে পারবো না, তখন এক সময় হাল ছেড়ে দিয়ে চলে গেল, যে যার মতো গৃহে ফিরে গেল। পরীক্ষিত মহারাজকে সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত, এই হলো সংসার, এটাই সংসারের নিয়ম। যতদিন পর্যন্ত তোমার শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, ততদিন পর্যন্ত এই সংসারের প্রতিটি জীব তোমার। যখন তোমার শক্তি থাকবে না, সামর্থ্য ফুরিয়ে যাবে, তুমি তাদের জন্য আর কিছু দিতে পারবে না, তখন এরাই ভাববে এই বুড়ো যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল। এটাই সংসার পরীক্ষিত, এটাই নিয়ম। গজরাজ দেখল আমার তো আর কোনো উপায় নেই, কেবলমাত্র মাথাটা ডুবতে বাকি আছে। সুরটাকে উঁচিয়ে একটা পদ্মফুল সরোবরের থেকে সুরে করে জড়িয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে আত্মকণ্ঠে ভগবানকে ডাকতে লাগল, বন্দনা করতে লাগল ভগবানের। এই যে গজেন্দ্র স্তুতি করছেন ভগবানের, এটাকে গজেন্দ্র মুখ্য স্তুতি বলা হয়। শুনুন একটু স্তুতিটা। নমো নমস্তভ্যং সজ্জ বেগ শক্তি ত্রয়াখিলধি গুরুনায় প্রপন্ন পালায় গ্রন্থ সত্যয়ে প্রদিন্দিয়ানামনবাক্যবর্তনে। এই প্রকার গজেন্দ্র ভগবানের স্তুতি করছে। ভগবান আর দেরি করেনি, ছুটে এসেছে গজেন্দ্রকে রক্ষা করতে। ভগবান সুদর্শন চক্রের দ্বারা গ্রাহের মস্তক ছেদন করে দিল, গ্রাহের উদ্ধার হয়ে গেল। গজেন্দ্র সে জল থেকে উঠে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে সেখানেই প্রাণকে পরিত্যাগ করে দিয়েছে।
গজেন্দ্রেরও উদ্ধার হয়ে গেল। পরম ধাম প্রাপ্ত করলেন গজেন্দ্র এবং গ্রাহ। ভগবান এখন গজেন্দ্রের দুঃখ হরণ করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য ভগবানের এক নাম হল হরি। দুঃখকে যিনি হরণ করেন। যে বা যেই ভক্তগণ জীবগণ নিত্য এই দিব্য গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করেন বা শ্রবণ করেন বা কীর্তন করেন, এই সংসারের সমস্ত বন্ধন থেকে তার মুক্তি হয়ে যায়। সমস্ত ঋণ থেকে সে অচিরেই মুক্তি প্রাপ্ত হয়। এটা ভগবত বাক্য, এতে কোনো সন্দেহ নেই। নিত্য গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করবে, না পারলে সপ্তাহে অন্তত একবার হলেও গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করবে। এবার আমাদের জিজ্ঞাসা, এই গজেন্দ্র কে ছিল আর এই গ্রাহ কে ছিল? আসুন আমরা সেটা জানব। এই গ্রাহ পূর্বজন্মে ভূহু নামের এক গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করতে এসেছেন। স্নানরত অবস্থায় রয়েছেন, আর সেই সময় এই ভূহু নামের গন্ধর্ব তার পা ধরে তাকে জলের মধ্যে টানতে শুরু করেছে। দেবল ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। আরে পাপাচারী, দুরাচারী, গন্ধর্ব হয়ে তুই এই প্রকার গ্রাহের মতো ব্যবহার করছিস, আচরণ করছিস। যা আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম, তুই গ্রাহ হয়ে যাবে, অর্থাৎ কুমির। সঙ্গে সঙ্গে ওই গন্ধর্ব দেবল ঋষির চরণে পড়ে গেলেন। প্রভু, আমার দ্বারা তো অনেক বড় অপরাধ হয়ে গেল, আমি অনেক বড় ভুল করেছি, ক্ষমা করে দিন। ঋষির স্বভাব, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, যা, এই যে চরণ ধরবার অভ্যাসটা করেছিস না, এটা যেন ছাড়বি না। জানি চরণ ধরতে ধরতে কখন কার চরণ ধরে তোর উদ্ধার হয়ে যাবে, এই অভ্যাসটা রাখবি। সেই হুহু নামের গন্ধর্ব, সেই কিন্তু এই গ্রাহ কুমির। আর এই গজরাজ কে ছিল? এই গজরাজ পূর্বজন্মে ইন্দ্রদম্ন নামক এক রাজা ছিল। অত্যন্ত ভজনশীল, শ্রদ্ধাপরায়ণ, ভগবত ভক্তি সম্পন্ন। একসময় এই ইন্দ্রদম্ন রাজা সমস্ত রাজপাট, সংসার আদিকে পরিত্যাগ করে বনগমন করলেন। কি জন্য? ভগবানের ভজন করবার জন্য। ভগবানের ভজন করছেন, জপ করছেন, ধ্যান করছেন। হঠাৎ করে সেখানে অগস্ত্য ঋষি, তিনি তার শিষ্যদেরকে নিয়ে সামনে দিয়ে চলেছেন। দূর থেকে অগস্ত্য ঋষিকে দর্শন করলেন ইন্দ্রদম্ন রাজা, কিন্তু তার এমন দুর্বুদ্ধি হল, সে অগস্ত্য ঋষিকে
যথাযোগ্য সম্মান করল না। সে ওই আসনেই বিরাজিত হয়ে মাথা নিচু করে যেন এমন ভাবটি করছে আমি তাকে দেখি। অগস্ত্য ঋষি সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছে। কাছে আসলেন, ইন্দ্রদুম্ন রাজাকে বললেন, রাজন, তোমার এই প্রকার দুর্মতি, এই প্রকার দুর্বুদ্ধি তোমার, সাধু ঋষি মহাত্মাগণকে দেখে সম্মানটুকুও করতে জানো। সাধু ঋষি গুরুদেব তাদের দেখবা মাত্র, আরে দেখা তো দূরের কথা, ভক্তগণ গুরুদেব আসছেন কর্ণেও যদি শুনতে পাও, সঙ্গে সঙ্গে ছুটে যাবে তার কাছে, দৌড়ে গিয়ে তার চরণকে বন্দনা করবে। এটাই শাস্ত্রসম্মত বিধি। যে বা যারা এটা করে না তারা মহাপাতকী হয়। অগস্ত্য ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে রাজা ইন্দ্রদুম্নকে অভিশাপ দিয়ে দিলেন, হাতির মতো বসে আছিস, সাধু গুরুকে ঋষিকে সম্মান পর্যন্ত করতে জানিস না, যা তুই হাতি হয়ে যাবি। ঋষির অভিশাপ প্রাপ্ত করবা মাত্র ইন্দ্রদুম্ন রাজা তার চরণে পড়ে কাঁদছেন। হে ঋষিবর, আমার দ্বারা তো অনেক বড় অপরাধ হয়ে গেল, আমাকে ক্ষমা করে দিন। ঋষিবর তাকে ক্ষমা করলেন। যা, যখন অন্তর থেকে শুদ্ধ চিত্তে ভগবানকে ডাকতে পারবি, স্বয়ং ভগবান এসে তোকে উদ্ধার করবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। রে শ্রী রাধে শ্যাম। আজকে গজরাজ একদম মন থেকে, হৃদয় থেকে, শুদ্ধ চিত্তে ভগবানকে ডেকেছেন, আর ভগবান তার উদ্ধার করবেন। না তো লালটা কি বেরোন, লাল বোতাম, ওই লাল বোতামটা কি, ওই লাল বোতামটা কি বেরোন।